আজকে আমরা ইংরেজি রিডিং এবং স্পেলিং এর জন্য বাওয়েল ডায়াগ্রাফ এটা নিয়ে আজকে আলোচনা করব। ডায়াগ্রাফ হচ্ছে দুইটা বাওয়েলের সংযোগ হবে বা দুইটা বাওয়েল মিলে একটা সাউন্ড হবে। এখানে যদিও দুইটা বাওয়েল আছে প্রত্যেকটা ডায়াগ্রাফের মধ্যে, কিন্তু সাউন্ড হবে একটা। এইটাই হচ্ছে ডায়াগ্রাফের মূল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা একটা বড় ওয়ার্ডকে যখন বিভিন্ন সিলেবলে ভাঙা হয়, তখন কিন্তু এই ডায়াগ্রাফে কিন্তু ভাঙা যাবে না, বা ডায়াগ্রাফ ভেঙে উচ্চারণও করা যাবে না। সিলেবলগুলো আলাদা আলাদা। ডায়াগ্রাফ হয় আগের সিলেবলে আসবে, নইলে পরের সিলেবলে যাবে, কিন্তু ডায়াগ্রাফকে কোনো সময় ভাঙা যাবে না। এটা মনে রাখতে হবে আমাদের। তাইলে দেখা যাবে যে আমাদের বানানো শুদ্ধ করা, উচ্চারণও শুদ্ধ করা আমাদের জন্য সহজ হবে। যেমন দুইটা ই যদি থাকে, এখানে একটা সহজ একটা কৌশল আমি বলে নিই, যে দুইটা বাওয়েল যখন একসাথে থাকবে তখন একটা বাওয়েলের উচ্চারণ হবে, বিশেষ করে প্রথমটা। তবে পার্থক্য হবে একটু লম্বা হয়ে যাবে, এটা দীর্ঘ হয়ে যাবে। এই উচ্চারণটা একটু দীর্ঘ হবে। এটা একটা ডায়াগ্রাফের একটা কৌশল, ডায়াগ্রাফের উচ্চারণের একটা কৌশল। যেমন দুইটা ই যদি একসাথে থাকে তখন এটা উচ্চারণ হবে দীর্ঘ ই। যেমন সি, এখানে একটাই উচ্চারণ আছে, আরেকটাই উচ্চারণ নাই, কিন্তু যে এটার উচ্চারণ আসতেছে এটাই হবে আবার অনেক লম্বা হবে এই উচ্চারণটা। যেমন ইয়ে, এটার উচ্চারণ হচ্ছে দীর্ঘ ই, কিন্তু এখানে এই ইটার উচ্চারণ আছে, কিন্তু এটার উচ্চারণ নাই। তারপরেও যদিও এটার উচ্চারণ নাই, কিন্তু এই ইটাই কিন্তু কি হবে, দীর্ঘ উচ্চারণ করতে হবে। যেমন ইট। এরপরে আসতেছে ইয়ে, এর উচ্চারণ হচ্ছে এই, এর উচ্চারণ হচ্ছে এই, এ ওয়াই এর উচ্চারণ হচ্ছে এই। এরপরে একটা কনসোনেন্ট থাকবে, তারপরে ই থাকবে বা ম্যাজিক ই থাকবে, এটার উচ্চারণ এই। এই যে দেখা যায় এখানে দেখা যায় কয়টা শব্দ ওয়ার্ড, এখানে লেটার এখানে দেখা যায় ই আই জি এইচ, চারটা লেটার মিলে একটা ডায়াগ্রাম, একটা উচ্চারণ, এটা হচ্ছে এই ডায়াগ্রামগুলো যদি আমরা দেখি, তাহলে দেখি আমরা ই ই, সি, ই এ, ইট, ই এ, ব্রেড, এআই, এই, রেইন, রেইন, এখানে আই উচ্চারণ আছে আর নাই, রেইন, এ ওয়াই, আই উচ্চারণ আছে, এ ওয়াই, এই, এ ওয়াই হলে এই এর উচ্চারণ আছে, কিন্তু ওয়াই উচ্চারণ নাই। ওই যে আমরা বলি অনেক সময় ওয়াই উচ্চারণ করতে হয় না, ডেই বানানে। এই কারণেই, যেহেতু এখানে দুইটা এ আর ওয়াই মিলে একটা ডায়াগ্রাফ, এই ডায়াগ্রাফটা শুধুমাত্র একটা উচ্চারণ করবে, এটা হচ্ছে এর উচ্চারণ, ডে। যেমন এখানে দেখি আমরা ডায়াগ্রামটা, এখানে ই আছে, একটা বাওয়েল আছে বা এ আছে, এরপরে একটা কনসোনেন্ট, তারপরে ম্যাজিক ই আছে। এখানে উচ্চারণটা হচ্ছে কে, এর উচ্চারণ কিন্তু নাই, এখানে কে। এরপর দেখা যাক এখানে ই, ই আই জি এইচ, এই চারটা লেটারে মিলে এই উচ্চারণ করবে, এইট, এইট, এই যে দেখা যাক। এরপর দেখা যাক এখানে ও এ, এটার উচ্চারণ হচ্ছে ও, বোট, ও এ মিলে ও উচ্চারণ করবে বোট, ও কনসোনেন্ট, তারপরে ম্যাজিক ই, হুম। এই যে এখানে এর উচ্চারণ নাই, ও উচ্চারণ আছে, এই দুইটা লেটারে মিলে একটা সাউন্ড, ও ই, টু, ও ডাব্লিউ, ও ডাব্লিউ, স্নো, সিও ডাব্লিউ, কাউ, আও, এই যে এই দুটো মিলে আ উচ্চারণ করে কাউ, ও ডাব্লিউ, উ, হ্যাঁ, দীর্ঘ। এখানে এই যে কোলনটা দেখায়, এই কোলনটা আসলে আইপিএস সিস্টেমে দীর্ঘ সাউন্ডের একটা চিহ্ন। মুন, ডাব্লিউ, এখানে হচ্ছে ও, বুক, এখানে আসতেছে আই, এটা হচ্ছে আই ই, দীর্ঘ ই, চিপ, ও ইউ, আও, হাউস, এ ইউ, ও দীর্ঘ হবে, যেখানে এটা আইপিএ ওর চিহ্ন, আর এটা হচ্ছে এই যে পুরনটা, এটা হচ্ছে দীর্ঘ চিহ্ন। অগাস্ট, অগাস্ট, ইউআই, ইউ দীর্ঘ উচ্চারণ হবে। ফ্রুট, ইউই, ইউ বা ও উচ্চারণ হবে ব্লু, ই ডাব্লিউ, ও বা ইউ, নিউ। এই যে সাউন্ডগুলো, এই ডায়াগ্রামগুলো যদি আমরা জানি, তখন আমাদের
কোন ডায়াগ্রাফটা কি সাউন্ড হয় এটা যদি আমরা জেনে ফেলতে পারি, তখন আমাদের বানান এবং রিডিং দুইটাতে আমাদের স্টুডেন্টরা কিন্তু দক্ষ হয়ে উঠবে এবং আমরা খুব আত্মবিশ্বাসের সাথে আমরা রিডিংও করতে পারবো, আমাদের স্পেলিংগুলো আমরা শুদ্ধ করতে পারবো। আশা করি এখন থেকে যদি আমরা একটু সচেতন থাকি, তাহলে আমাদের দেখা যাবে যে এগুলা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমার বইয়ে